ওম শান্তি। আজ 14/11/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, मीठे बच्चे ऊंचते ऊंच पद पाना है तो याद की यात्रा में मस्त रहो, यही है रूहानी फांसी। বুদ্ধি আপনি ঘর মে লটকি রহে। অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা উঁচু পদ যদি পেতে চাও তাহলে নিরন্তর বাবাকে স্মরণ করতে থাকো, বাবার স্মরণের যাত্রাতে মস্ত থাকো। বাবা বলছেন এটাই হচ্ছে তোমাদের আত্মিক ফাঁসি। হ্যাঁ, বাবা বলছেন ফাঁসি লাগলে যেমন ঝুলে থাকে তেমনি বাবা বলছেন তোমাদেরও বুদ্ধি যেন পরমধামের সাথে ঝুলে থাকে। প্রশ্ন হচ্ছে, जिनकी बुद्धि में ज्ञान की धारणा नहीं होती है उनकी निशानी क्या होगी। তো প্রশ্ন, যার বুদ্ধিতে জ্ঞানের ধারণা হবে না তাদের লক্ষণ কি হবে। उत्तर, वह छोटी छोटी बातों में रंज होते रहेंगे, अर्थात नाराज होते रहेंगे। जिसकी बुद्धि में जितना ज्ञान धारण होगा उतनी उसे खुशी रहेगी। बुद्धि में अगर ये ज्ञान रहे कि अभी दुनिया को नीचे जाना ही है, इसमें नुकसान ही होना है, तो कभी रंज नहीं होंगे, सदा खुशी रहेगी। तो बाबा बोलছেন যাদের বুদ্ধিতে জ্ঞানের ধারণা না হবে তারা কি দেখে বোঝা যাবে তাদের লক্ষণ যে জ্ঞানের ধারণা হয়নি। বাবা বলছেন তারা সবসময় ছোট ছোট ব্যাপারেই রেগে যেতে থাকবে, দুঃখী হতে থাকবে। তার মানে বুঝতে হবে সে জ্ঞানের ধারণা এখনো কিছু করেনি, তাই না? তার আত্মার প্রতি, পরমাত্মার প্রতি, ড্রামার প্রতি নিশ্চয় হয়নি, তবেই সে ছোট ছোট ব্যাপারেও রাগ করছে, দুঃখী হচ্ছে, ভয় পাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। তো বাবা বলছেন যার বুদ্ধিতে জ্ঞানের ধারণা হবে, যত বেশি জ্ঞানের ধারণা করবে সে তত খুশিতে থাকবে। আর জ্ঞানের ধারণা হবে কি করে? বাবার শ্রীমতে, প্রত্যেকটা শ্রীমতকে যত আমরা জীবনে অ্যাপ্লাই করব, আমরা অমৃত বেলা, মনন চিন্তন, জ্ঞানের মনন চিন্তন, মুরলি অধ্যয়ন, সবকিছু এগুলো যদি চার্ট রাখা, এগুলো ঠিক করি তাহলে কিন্তু জ্ঞানের ধারণা হবেই আমাদের। তো বাবা বলছেন বুদ্ধি মে আগার ইয়ে জ্ঞান রহে, তো বাবা বলছেন বুদ্ধিতে যদি তোমাদের এই জ্ঞানটা থাকে যে এখন দুনিয়া তো নিচে যাবেই, এখন দুনিয়ার তমপ্রধান আরো বেশি তমপ্রধান হয়ে যাবে, তমপ্রধান তো আছেই, আরো নিচে নেমে যাবে, দুনিয়া একদম অধমে চলে যাবে। তো বাবা বলছেন যে এখন তো দুনিয়ার বিনাশ হতেই হবে, তো এই দুনিয়ার তো যেতেই যাওয়ারই আছে, সমাপ্ত হওয়ারই আছে। যে এটা বুঝে যাবে সে কখনো কোনো ব্যাপারেই বিভ্রান্ত হবে না বা রাগ করবে না, সে সব সময় খুশি থাকবে। ওম শান্তি। मीठे मीठे रूहानी बच्चों प्रति रूहानी बाप बैठ समझाते हैं। बच्चे समझते हैं ऊंचते ऊंच भगवान कहा जाता है, आत्मा का बुद्धि घर की तरफ जाना चाहिए। তো মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝাচ্ছেন, মানে আত্মার পিতা পরমাত্মা বসে আমাদেরকে বোঝাচ্ছেন। তো বাচ্চারা বুঝতে পারে যে উঁচু থেকে উঁচু কাকে বলা হয়, ভগবানকে বলা হয়, শিব বাবাকে বলা হয়। তো আত্মার বুদ্ধিযোগ এখন ঘরের দিকে, ঘরের সাথে থাকা উচিত, মানে পরমধামের সাথে, যেখানে আমরা যেতে চলেছি। परंतु ऐसा एक भी मनुष्य दुनिया में नहीं है जिसको ये बुद्धि में आता हो। কিন্তু বাবা বলছেন এই দুনিয়াতে একজনও নেই এরকম যাদের এটা বুদ্ধিতে আসে যে এবার ঘরে ফিরতে হবে। তো এই ঘরকে স্মরণ তো কেউ করে না, জানেও না। তো सन्यासी लोग भी ब्रह्म को घर नहीं समझते, वह तो कहते हम ब्रह्म में लीन हो जाएंगे, तो घर थोड़े ही हुआ। বাবা বলছেন সন্ন্যাসীরাও কি ভাবে, ওরা তো ভগবানকে চেনে না, জানে না, ওরা ব্রহ্ম তত্ত্বকে থাকার জায়গাকেই ওরা ভগবান মনে করে। আর ওরা কিভাবে যে ব্রহ্মতে আমরা লীন হয়ে যাব, আত্মা লীন হয়ে যাবে, মানে মিশে যাবে। তো বাবা বলছেন যে তাহলে এটা কি ঘর থোড়েই হলো, তো ঘর মে ठहरना होता है। বাবা বলছেন ঘরে তো থাকতে হয়, নাকি কেউ মিশে যায় ঘরে গিয়ে। তুম बच्चों की बुद्धि वहां रहनी चाहिए। তো বাবা বলছেন তোমাদের বুদ্ধি এখন কিন্তু পরমধামে টিকে থাকা উচিত। जैसे कोई फांसी पर चढ़ता है ना, तुम अब रूहानी फांसी पर चढ़े हुए हो। अंदर में है हमको ऊंचते ऊंच बाप आकर ऊंचते ऊंच घर ले चलते हैं, अब हमको घर जाना है। বাবা বলছেন যেমন কেউ ফাঁসিতে চড়ে তেমনি বাবা বলছেন তোমরা এখন আত্মিক ফাঁসিতে চড়েছো। তো অন্দার সে বাবা বলছেন যে তোমাদের এখন অন্তরে সবসময় এটা মনে রাখা উচিত যে উঁচু থেকে উঁচু বাবা এসেছেন আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা আবার ঘরে ফিরছি, 5000 বছর আগে এসেছিলাম এই দুনিয়াতে, আর এখন আবার 84 চক্র কমপ্লিট করে এখন ঘরে ফিরছি আমরা। ऊंचते ऊंच बाबा हमको फिर ऊंचते ऊंच पद प्राप्त कराते हैं। रावण राज्य में सब नीच है, वह ऊंच ये नीच, उन्हों को ऊंच का पता ही नहीं है।
তো বাবা বলছেন যে উঁচুর থেকে উঁচু, বাবা আমাদের উঁচুর থেকে উঁচু পদ প্রাপ্ত করাচ্ছেন। এই পদ এই দুনিয়াতে কেউ প্রাপ্ত করাতে পারেন না। বাবা এসে রাজ্য শিখিয়ে আমাদের পতিত থেকে পবিত্র বানিয়ে আমাদের উঁচু পদ দিচ্ছেন, প্রাপ্ত করাচ্ছেন। আর রাবণ রাজ্যে কি হয়, সবাই নিচু হয়, তমপ্রধান হয়ে যায়। আর বাবা বলছেন ওয়া হে উঁচ, অর্থাৎ সত্যযুগে সবাই কি উঁচুর থেকে উঁচু থাকে আমরা, আর এখানে তো সবাই নিচে নেমে গেছি। তো বাবা বলছেন যে এই দুনিয়ায় কারোর কিন্তু এই জ্ঞানটা জানা নেই, যে এখন সবাই যে নিচে নেমে গেছি এটা কারোর জানা নেই। উঁচ वालों को भी नीच का पता नहीं रहता। তো যখন বাবা বলছেন যখন তোমরা উঁচুর থেকে উঁচু থাকবে স্বর্গে, তখনও কিন্তু তোমাদের এই নিচের মানে নিচ এরপর যে তোমরা আস্তে আস্তে নিচে নেমে যাবে এটা কিন্তু তোমরা জানতে পারবে না। अभी तुम समझते हो ऊंच ते ऊंच एक भगवान को ही कहा जाता है। তো বাবা বলছেন যে উঁচু থেকে উঁচু একমাত্র তো ভগবানকেই বলা হয়, এটা এখন তোমরা জেনে গেছো। বুদ্ধি উপর মে চলি জাতি হে ওয়া হ্যায় হি পরম ধাম মে রহনে वाला। তো এখন তো তোমাদের বুদ্ধি উপরে চলে যায়, কারণ জানো আমাদের শিব বাবা স্বয়ং ভগবান তো উপরেই থাকেন পরম ধামে। তো এটা তোমরা জানো। ইয়ে कोई भी नहीं समझते हैं हम आत्माएं भी वहाँ की रहने वाली है। এই দুনিয়াতে কিন্তু কেউ জানে না যে আমরা আত্মারা পরমধাম থেকেই এসেছি। পরমধামই হচ্ছে আত্মার নিবাসস্থান, এটা কেউ জানে না, তোমরা জানো। यहाँ आते हैं सिर्फ पाठ बजाने, ये कोई के ख्याल में नहीं रहता, अपने ही धंधे थोड़ी में लगे रहते हैं। বাবা বলছেন আমরা আত্মারা যে পরমধাম থেকে এখানে এসে পার্ট প্লে করছি এটা কেউ জানে না, যে যার ব্যবসা নিয়েই বাবা বলছেন চাকরি ব্যবসা, বাবা বলছেন এইতেই মেতে রয়েছে। आप बाप समझाते हैं ऊंचते ऊंच तब बनेंगे जब याद की यात्रा में मस्त रहेंगे, याद से ही ऊंच पद पाना है। তো এখন আমাদের বাবা বলছেন যে এখন বাবা কি বলছেন যে উঁচুর থেকে উঁচু তোমরা তখনই হবে যখন বাবার স্মরণের যাত্রায় থাকবে, তোমরা মস্ত থাকবে। আর এই স্মরণের যাত্রাতে থেকেই তোমাদের উঁচু পদ পেতে হবে। নলেজ जो तुमको सिखलाई जाती है वह भूलने की नहीं है, छोटे बच्चे भी वर्णन करेंगे, बाकी योग की बात को बच्चे नहीं समझेंगे। তো এই যে জ্ঞান যেটা তোমাদের বাবা এখন শেখাচ্ছেন, যে জ্ঞান দিচ্ছেন শেখাচ্ছেন শোনাচ্ছেন, বাবা বলছেন এটা তো ভুললে চলবে না। তো ছোট বাচ্চারাও তো বর্ণনা করতে থাকে, বাকি যোগের কথাটা বাচ্চারা বোঝে না, যোগ के ওরা জানে না বাচ্চারা। তো বহুত बच्चे हैं जो याद की यात्रा पूरी रीति समझते नहीं है। তো বলছেন অনেক বাচ্চারাই আছে এখনো যোগের যাত্রাকে সম্পূর্ণ বুঝতে পারে না। हम कितना ऊंचते ऊंच जाते हैं, मूल वतन सूक्ष्म वतन স্থূল वतन पांच तत्व यहाँ है। তো বাবা বলছেন এখন আমরা কত উঁচুর থেকে উঁচুতে যাচ্ছি। মূল বতন, এখন আমরা প্রথমে যাব কোথায়, মূল বতন মানে পরমধাম। তো তারপর বাবা বলছেন সূক্ষ্ম বতন, তারপর স্থূল বতন, পাঁচ তত্ত্বের থেকেও ওপরে। তো सूक्ष्म वतन मूल वतन में ये नहीं होते। তো সূক্ষ্ম বতনে আর মূল বতনে বাবা বলছেন এই পাঁচ তত্ত্ব কিন্তু হয় না, পাঁচ তত্ত্ব তো এইখানে হয়, স্থূল বতনে হয়। ये नॉलेज बाप ही देते हैं इसीलिए उनको ज्ञान का सागर कहा जाता है। তো এই জ্ঞান তো বাবাই তোমাদের দিলেন, যে পাঁচ তত্ত্ব, তো এই পাঁচ তত্ত্ব বাবা বলছেন যে এই স্থূল বতনে থাকে, মূল বতনে আর সূক্ষ্ম বতনে কিন্তু এই পাঁচ তত্ত্ব থাকে না, ওইটা হচ্ছে ষষ্ঠ তত্ত্ব। तो बाबा বলছেন বাবা তো জ্ঞানের সাগর, তো বাবাই তোমাদের এই জ্ঞান শোনান। मनुष्य समझते हैं बहुत शास्त्र आदि पढ़ना ही ज्ञान है, कितना पैसा कमाते हैं शास्त्र पढ़ने वालों को कितना मान मिलता है। এই দুনিয়া তো এই দুনিয়া তো দুনিয়ার মানুষ তো এটা বোঝে না, ওরা অনেক শাস্ত্র পড়ে তাই না, ওরা অনেক শাস্ত্রকেই মনে, শাস্ত্র শিখলেই শাস্ত্র পড়লেই মনে করে জ্ঞান। কিন্তু বাবা বলছেন যে কত এরা পয়সা ইনকাম করে ওই শাস্ত্র পড়ে, শাস্ত্র পড়ে কত মান সম্মানও পেয়ে যায় এই দুনিয়াতে। পরন্তু আপ তুম সমঝতে হো ইসমে কোই উঁচাই তো হ্যায় নেহি। তো এই দুনিয়াতে যারা শাস্ত্র জ্ঞানী তারা অনেক টাকা পয়সাও ইনকাম করে, তারা ভাবে যে অনেক শাস্ত্রই হচ্ছে কি সব থেকে উঁচু জ্ঞান, আর শাস্ত্র পড়ে তারা মান সম্মানও পায়। কিন্তু বাবা বলছেন কি তোমরা এখন বুঝে গেছো যে উঁচুর থেকে উঁচু তো ওই শাস্ত্র পড়ে তো উঁচুর থেকে উঁচুতে যাওয়া যায় না তাই না, কিন্তু বাবার থেকে যখন আমরা এই সত্য গীতা জ্ঞান বা সত্য নারায়ণ কথা শুনি তখনই আমরা উঁচুর থেকে উঁচুতে যেতে পারি, আমাদের সদ্গতি হয়। ऊंचते ऊंच तो है ही एक भगवान, उनके द्वारा हम ऊंचते ऊंच स्वर्ग में राज्य करने वाले बनते हैं। তো উঁচুর থেকে উঁচু হচ্ছেন একমাত্র ভগবান, আর বাবার কাছ থেকেই আমরা উঁচুর থেকে উঁচু স্বর্গতে রাজ্য করার জন্য তৈরি হচ্ছি। তো স্বর্গ क्या है, नरक क्या है,
84 का चक्र कैसे फिरता है ये सिवाय तुम्हारे इस सृष्टि में कोई भी नहीं जानते हैं, कह देते हैं यहाँ सब कल्पना है। তো বাবা বলছেন স্বর্গ কি নরক কি 84 চক্র কিভাবে ঘুরতে থাকে এই জ্ঞান কিন্তু এই দুনিয়াতে বাবা বলছেন তোমরা ছাড়া কারণ নেই। তো এরা কি বলে দেয় এই সব কিছু কল্পনা, এই দুনিয়ার মানুষ জানে না বলে বলে দেয় এগুলো কল্পনা। ऐसे के लिए समझना है ये हमारे कुल का नहीं है, दिल शिकस्त नहीं होना चाहिए। তো বাবা বলছেন যারা মনে করে এগুলো কল্পনা, বাবা বলছেন বুঝে যাও যে তারা এই কুলের নয়, তারা দেবী দেবতা কুলের নয়, এই জন্য তোমরা দুঃখী হও না। समझा जाता है इनका पाठ नहीं है तो कुछ भी समझ नहीं सकेंगे। তো বুঝতে হবে যে এদের পাঠ নেই, এই জন্য এরা বুঝতে পারছে না এই জ্ঞান বা বলে দিচ্ছে কল্পনা। তো এই জন্য এরা কিছুই বুঝতে পারবে না, যারা দেবী দেবতা কুলের নয় বাবা বলেছেন এই জ্ঞান তারা বুঝবে না। अभी तुम बच्चों का सिर बहुत ऊंच है तो अब तुम ऊंच दुनिया में होंगे तो नीच दुनिया को नहीं जानेंगे। তো বাবা বলছেন এখন তো তোমরা উঁচুতে যাচ্ছ, তো উঁচুতে যখন যাবে তোমরা নিচু, হ্যাঁ তো বাবা বলছেন এই যে নিচে যারা রয়েছে অর্থাৎ এই তমপ্রধান দুনিয়াতে তারা তো উঁচু দুনিয়াকে জানে না, স্বর্গকে জানে না। उनको कहाँ ही जाता है स्वर्ग, तो ऊंचू থেকে উঁচু দুনিয়াকে কি বলা হয় স্বর্গ। तो बिलायत वाले फल स्वर्ग में जाते नहीं है फिर भी नाम तो लेते हैं हेवन প্যারাডাইস था। বাবা বলছেন বিলায়েতে যারা রয়েছে বিদেশিরা, বাবা বলছেন তারা হ্যাঁ তারা স্বর্গে যায় না কিন্তু তবুও স্বর্গের নাম কিন্তু সবাই নেয়, তাই না, যে কি বলে তারা হেভেন মানে প্যারাডাইস বা স্বর্গ। তো মুসলমান লোক ভি বহিস্ত कहते আর মুসলমানরাও স্বর্গকে কি বলে বহিস্ত। तो परंतु ये उनको पता नहीं है कि वहाँ कैसे जाना होता है, কিন্তু কেউ জানে না, না মুসলিমরা জানে না বিদেশিরা জানে না যে স্বর্গে কিভাবে যেতে হয়। স্বর্গে যেতে গেলে রাজযোগের জ্ঞান নিতে হয়, রাজযোগের জ্ঞানের দ্বারা পতিত থেকে পবিত্র হতে হয়, তবে স্বর্গে যাওয়া যায়। अभी तुमको कितनी समझ मिलती है, ऊंचते ऊंच बाप कितनी नॉलेज देते हैं। ये ड्रामा कैसा वंडरफुल बना हुआ है, जो ड्रामा के राज को नहीं जानते वह कल्पना कह देते हैं। তো এখন বাবা বলছেন তোমরা তো কত বুদ্ধিমান হয়ে গেছো, বাবা তোমাদের কত কিছু বলে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, কত জ্ঞান দিয়েছেন তোমাদের, তোমরা নলেজফুল হয়ে গেছো যে এই ড্রামা কত ওয়ান্ডারফুল, সবকিছু তোমরা জেনেছো। তো এই ড্রামার রহস্যকে যারা জানে না তারা কি বলে দেয় এটা কল্পনা। तुम बच्चे जानते हो ये तो है ही पतित दुनिया इसलिए चिल्लाते हैं हे पतित पावन आकर हमको पावन बनाओ। তো তোমরা এখন জেনে গেছো এই দুনিয়া তো পতিত দুনিয়া, এই জন্য সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে, আহ্বান করতে থাকে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও। বাপ कहते हैं हर 5000 वर्ष बाद हिस्ट्री रिपीट होती है। তো বাবা এখন কি বলেছেন প্রতি 5000 বছর পর পর এই 84 চক্রের হিস্ট্রি, হ্যাঁ ইতিহাস রিপিট হতে থাকে, হুবহু রিপিট হতে থাকে, অর্থাৎ যা কিছু 5000 বছর ধরে হয়েছে সেটা আবার 5000 বছর ধরে হতে থাকবে নতুন দুনিয়া থেকে। पुरानी दुनिया सो नहीं बनती है इसलिए मुझे आना पड़ता है तो कल्प कल्प आकर तुम बच्चों को ऊंचते ऊंच बनाता हूँ। তো পুরানো দুনিয়া যখন বাবা বলছেন পুরানো দুনিয়া যখন আবার নতুন করতে হয়, পুরানো দুনিয়া যখন নতুন হওয়ার হয় ওই সময় বাবা আসেন, এসে আমাদেরকে বাবা রাজযোগের জ্ঞান শুনিয়ে আমাদের নতুন দুনিয়ায় নিয়ে যান। তো পুরানো দুনিয়াকে নতুন কেউ করতে পারে না একমাত্র বাবা ছাড়া, তো এই জন্য বাবাকেই আসতে হয়। तो प्रति कल्पे कल्पे बाबा ऐसे আমাদেরকে উঁচু থেকে উঁচু বানান। पावन को ऊंच और पतित को नीच कहा जाता है यही दुनिया नई पावन थी अभी तो पतित है। বাবা বলছেন যে পবিত্র তো উঁচু দুনিয়াকে বলা হয় আর পতিত হচ্ছে নীচকে বলা হয়। তো বাবা বলছেন এই দুনিয়া নতুন ছিল, পবিত্র ছিল, যখন নতুন ছিল বাবা বলছেন এই দুনিয়া তখন পবিত্র ছিল, আর এখন তো পুরানো হয়ে গেছে, পতিত হয়ে গেছে এই দুনিয়া, नीचे नेमे गए। ये बातें तुम्हारे में भी नंबरवार है जो समझते हैं, जिनकी बुद्धि में ये बातें रहती है वह सदा खुश रहते हैं। तो बाबा বলছেন এটাও তোমরা নম্বর অনুযায়ী বুঝতে পারো এই জ্ঞানকে, যে কি একটা বাড়ি এই দুনিয়াতে একটা বাড়ি করলেও লৌকিক দুনিয়াতেও একটা বাড়ি করলে কি হয় সেটা কি 1-2 বছর পর কেউ নতুন বলবে, একটু একটু তো পুরানো হয়, আস্তে আস্তে পুরানো হতে থাকে, ঠিক সেরকমই বাবা বলছেন নতুন দুনিয়া মানে স্বর্গ, আস্তে আস্তে 5000 বছর পর এই দুনিয়া একদম তমপ্রধান পুরানো হয়ে যায়, তখন বাবাকে আবার এসে বাচ্চাদের জন্য এই পুরানো দুনিয়াকে বদল করে নতুন দুনিয়া স্থাপন করতে হয়। তো বাবা বলছেন তোমরা যারা যত বুঝতে পারো তত খুশিতেও থাকো এই জ্ঞানকে। বুদ্ধি में नहीं है तो कोई ने कुछ कहा कुछ नुकसान हुआ तो रंज हो जाते। আর বাবা বলছেন বুদ্ধিতে যদি না থাকে তাহলে কেউ কিছু বলে দিল ব্যাস তখন তোমরা
नाराज होते থাকো, রাগ করতে থাকো, বিভ্রান্ত হতে থাকো। বাবা कहते हैं अब इस नीच दुनिया का अंत आना है। এখন বাবা কি বলছেন, যে এই নিচুর থেকে নিচু দুনিয়া যে হয়ে গেছে এখন তমপ্রধান, এই দুনিয়ার তো এখন সমাপ্ত হতে হবে। তো ইয়ে হ্যাঁ পুরানি দুনিয়া, মনুষ্য কিতনা নীচ বান যাতে। এই পুরানো দুনিয়াতে মানুষ এখন কত নিচুর থেকে নিচু হয়ে গেছে, কি না কি করছে বাবা বলছেন। परंतु ये कोई समझते थोड़े ही है कि हम नीच हैं। কিন্তু এই দুনিয়াতে এত নিচুর থেকে নিচু পতিত হয়ে গেছে, কিন্তু কেউ এটা মানে না, বিশ্বাস করতে চায় না বা মানতে চায় না যে আমরা নিচু হয়ে গেছি। भक्त लोग हमेशा सिर झुकाते हैं, नीच के आगे सिर झुकाना थोड़ी ही होता है। তো ভক্তরা কি করে, তারা মাথা নত করে। তো বাবা বলছেন যারা নিচুর থেকে নিচু পতিত তাদের কাছে কি আর মাথা নত করে কেউ? তাহলে পবিত্রকে আগে সির ঝুকানা হতা হয়, অর্থাৎ যারা দেবী দেবতা তাদের কাছেই তো ভক্তরা মাথা নত করে। কেন? কারণ দেবী দেবতারা পবিত্র ছিলেন, এই জন্য। সত্যযুগ মে কভি ऐसा नहीं होता, ভক্ত লোক হি ऐसा करते। বাবা বলছেন সত্য যুগে কিন্তু কেউ কারো কাছে মাথা নত করবে না, কারণ ওখানে তো সবাই পবিত্র, ওখানে তো নিচু কেউ থাকেই না, পতিত কেউ থাকেই না। কিন্তু ভক্তরা অর্থাৎ দাপর থেকে যখন ভক্তি শুরু হয় তখন ভক্তরা তো পতিত হয়ে যায়, এই জন্য তারা দেবী দেবতার কাছে মাথা নত করে, যেহেতু দেবী দেবতারা পবিত্র থাকে। বাপ তো ऐसा नहीं कहते सिर ঝুঁকাকর চলো, নেহি ইয়ে তো পড়াই হে। বাবা তো কখনো বলেন না মাথা নত করে চলো, মাথা নিচু করে চলো, কারণ এটা তো পড়াশোনা। তো गॉड फादर यूनिवर्सिटी में तुम पढ़ रहे हो तो कितना नशा चढ़ना रहना चाहिए। ऐसे नहीं सिर्फ यूनिवर्सिटी में नशा रहे, घर में उतर जाए, घर में नशा रहना चाहिए। তো বাবা বলছেন তোমরা তো এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছো, তো কত নেশা থাকা উচিত, হ্যাঁ ভগবানের কাছে পড়ছো স্বয়ং। তো বাবা বলছেন এরকম নয় যে শুধু এইখানে যখন এসে পড়াশোনা করবে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে তখন নেশা থাকবে আর ঘরে গিয়েই নেশা নেমে যাবে। বাবা বলছেন না, ঘরে গিয়েও এই নেশা থাকা উচিত, যে কে পড়াতে এসেছেন আমাকে, যাকে পুরো দুনিয়া খুঁজছে, সেই ভগবান এসে আমাকে পড়াচ্ছেন আর পড়িয়ে কি থেকে কি বানিয়ে দিচ্ছেন। यहाँ तो तुम बच्चे जानते हो शिव बाबा हमको पढ़ाते हैं, ये तो कहते हैं कि मैं थोड़े ही ज्ञान सागर हूँ। তো বাবা বলছেন যে তোমরা এখন জানো যে শিব বাবা আমাদেরকে পড়ান, তাই না? এই যে ব্রহ্মা বাবাও কি থোড়ি বলেন যে আমি জ্ঞান সাগর, ইয়ে বাবা ভি জ্ঞান কা সাগর নেই হ্যাঁ। তো ব্রহ্মা বাবাও তো জ্ঞানের সাগর নয়, জ্ঞানের সাগর হচ্ছেন শিব বাবা ভগবান। সাগর সে নদী নিকলতি है না, সাগর তো এক है, ব্রহ্মপুত্র সবচেয়ে বড়ি নদী है। বাবা বলছেন সাগর তো একটাই আর ব্রহ্মপুত্র নদী সব থেকে বড় নদী। তো ব্রহ্মপুত্র এই যে ब्रह्मा बाबा के बोला होच्छे। तो बहुत बड़े स्टीमर्स आते हैं, नदियां तो बाहर भी बहुत है, पतित पावनी गंगा ये सिर्फ यहाँ ही कहते हैं, बाहर में कोई भी नदी को ऐसे नहीं कहेंगे। पतित पावनी नदी है, फिर तो गुरु की कोई दरकार नहीं। বা বলছেন যে নদী তো বাইরে থেকে আসে, তো পতিত পাবনী গঙ্গা বা বলছেন শুধু এখানেই বলা হয়, ভারতেই বলা হয় পতিত পাবনী গঙ্গা। তো বাইরে তো বা বলছেন এরকম নদীকে কেউ বলে না। বিদেশেও তো নদী রয়েছে কত, বা বলছেন ওরা তো বলে না পতিত পাবনী গঙ্গা। তো কেন? কারণ ভারতেই কি হয়েছে, ভারতেই স্বর্গ ভারতেই নরক। তো ভারতেই এই যে দেবী দেবতারা যখন রাজত্ব করতেন তারাই তো এখন পতিত হয়ে গেছে, এই জন্য ডাকতে থাকে দাপর থেকে হে পতিত পাবন এসো। তো গঙ্গাকে ভুল করে গঙ্গাকেই পতিত পাবনী বলে দেয়। তো বাবা বলছেন পতিত পাবনী যদি গঙ্গাই হয়, এই নদীর জলই যদি পতিত পাবনী হয় তাহলে তো গুরু করার দরকার ছিল না, তাহলে তো গঙ্গাতে স্নান করেই সবাই পবিত্র হয়ে যেত, গুরুকে কি কেউ স্মরণ করতো? तो नदियों में तालाब में कितना भटकते हैं, कहाँ तो तालाब ऐसे गंदे होते हैं बात मत पूछो। তো এদিকে বাবা বলছেন নদীতে জলাশয়তে সবাই কত ভটকাতে থাকে, স্নান করতে থাকে পবিত্র হওয়ার জন্য, কিন্তু বাবা বলছেন এখানে তো এক একটা নদী জলাশয় কত নোংরা হয় যে জিজ্ঞাসাই করো না, এত নোংরা হয়। उसकी मिट्टी उठाकर रगड़ते रहते हैं, अब बुद्धि में आया है ये सब नीचे उतरने के रास्ते हैं, वो लोग कितना प्रेम से जाते हैं। তো বাবা বলছেন এখন সবাই বুঝে গেছে, এই যে নদীতে গিয়ে সেই মাটি তুলে গায়ে মাখতে থাকে, ভাবে যে পবিত্র হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পেরে গেছে, এখন বুদ্ধিতে এসে গেছে তোমাদের যে এগুলো তো সব নিচে নামারই রাস্তা, এত কিছু করেও নদীতে স্নান করেও গঙ্গায় স্নান করেও বাবা বলছেন পবিত্র তো হয়নি, শাস্ত্র পড়ে ভক্তি করে পবিত্র তো হয়নি। তো এখন বাবা বলছেন যে
अब तुम समझते हो कि इस ज्ञान से हमारी आंखें ही खुल गई। এখন তোমরা বুঝে গেছো যে এই জ্ঞানের দ্বারা আমাদের চোখ খুলে গেছে। तुम्हारी ज्ञान की तीसरी आंख खुली है। কোন চোখ খুলেছে? আমাদের জ্ঞান নেত্র। জ্ঞানের তৃতীয় নেত্র আমাদের खुले गए, आत्मार चोख। आत्मा को तीसरा नेत्र मिलता है, इसलिए त्रिकालदर्शी कहते हैं तीनों कालों का ज्ञान आत्मा में आता है। आत्मा तो बिंदी है, उसमें नेत्र कैसे होगा? ये सब समझने की बातें हैं। ज्ञान के तीसरे नेत्र से तुम त्रिकालदर्शी त्रिलोकीनाथ बनते हो। तो बाबा बोलें आत्मार तृतीय नेत्र পেয়ে গেছো তোমরা। বাকি স্থূল তো দুটো চোখ রয়েছে, এছাড়া তৃতীয় নেত্র মানে কি জ্ঞান চক্ষু। তো এই জন্য ত্রিকালদর্শী বলা হয় তোমাদের, মানে স্থূল দুই চোখ আর একটা আমাদের তৃতীয় নেত্র দিয়ে আমরা দেখছি। তো তিনও কালোকা জ্ঞান, এখন তিন কালের জ্ঞানই আত্মার মধ্যে রয়েছে। তিন কাল মানে আদি মধ্য অন্তের জ্ঞান রয়েছে, কিন্তু আত্মা তো বাবা বলছেন ছোট একটা বিন্দু। তো আত্মার মধ্যে কি করে নেত্র থাকবে? আত্মার মধ্যে কি কোনো চোখ থাকে? আসলে বাবা বলছেন জ্ঞান চক্ষুর কথা বলা হচ্ছে এখানে। এই জ্ঞানের যখন তৃতীয় নেত্র পেয়ে যাও তোমরা, তখনই তোমরা ত্রিকালদর্শী ত্রিলোকীনাথ হও, অর্থাৎ তিন কালকেও জানতে পারো, আদি মধ্য অন্তকে, আর ত্রিলোককেও জানতে পারো। তিন লোক অর্থাৎ মূল লোক, সূক্ষ্ম লোক আর স্থূল লোক। তো বাবা বলছেন तो नास्तिक से आस्तिक बन जाते हो। आगे तुम रचयिता और रचना के आदि मध्य अंत को नहीं जानते थे, তো এখন তোমরা নাস্তিক থেকে আস্তিক হয়ে গেছো। তো নাস্তিক মানে কি? আগে তো বাবাকে চিনতাম না, জানতাম না ভগবানকে। তো আর এখন তোমরা আস্তিক মানে বাবা যিনি যেমন সেই রূপে তোমরা সত্য পরিচয় পেয়ে গেছো, জেনে গেছো, ওই জন্য এখন তোমরা আস্তিক। তো এখন আগে তোমরা রচয়িতাকে রচনাকে জানতে না, আর এখন রচয়িতাকে রচনাকে আদি মধ্য অন্তের জ্ঞানকে বাবা বলছেন যে তোমরা এখন জেনে গেছো। तो अभी बाप द्वारा रचना के आदि मध्य अंत को जानने से तुमको वर्षा मिल रहा है, ये नॉलेज है ना। হিস্ট্রি জিওগ্রাফি ভি হ্যাঁ, হিসাব কিতাব হ্যাঁ না। তো বাবা বলছেন এখন তোমরা বাবার থেকে, বাবার দ্বারা রচনাকে জেনেছো, আদি মধ্য অন্তকে জেনেছো, আর তোমরা এখন বাবার থেকে উত্তরাধিকারও পাচ্ছ, জ্ঞান গুণ শক্তির উত্তরাধিকার পাচ্ছ, তারপর স্বর্গের উত্তরাধিকার, এটাই তো জ্ঞান। বাবা বলছেন তো ইতিহাস ভূগোল, দুনিয়ার ইতিহাস ভূগোল রয়েছে, হিসাব কিতাবও রয়েছে। তো দুনিয়ার ইতিহাস অর্থাৎ আমরা কি করে জানতে পারি দুনিয়ার ইতিহাসকে? এই 84 চক্রের সিরিজ চিত্রের দ্বারা। আর জিওগ্রাফি অর্থাৎ ভূগোলকে কি করে জানতে পারি? দুনিয়ার তিন লোকের জ্ঞানের দ্বারা। আর পুরকল্পের হিসাবও তোমরা এখন জেনে গেছো, কোন যুগের আয়ু কত, পুরকল্পের আয়ু কত, সব তোমরা এখন জানো। अच्छा तीखा बच्चा हो तो हिसाब करे हम कितने जन्म लेते हैं, हम हिसाब से और धर्म वालों के कितने जन्म होंगे। তো যে বাচ্চা তীক্ষ্ণ হবে সে তো বুঝে যাবে যে ওই জ্ঞান শুনে যে আমরা কত জন্ম নিই। আর অন্যান্য ধর্মাত্মারা যে আসেন, ধর্মস্থাপকরা যখন আসেন এই দাপট থেকে, তারা কত জন্ম নেয়, এটা তো যে তীক্ষ্ণ বাচ্চা হবে সে বুঝে যাবে। परंतु बाप कहते हैं इन सब बातों में जास्ती माथा मारने की दरकार नहीं है। बाबूजन किंतु এইসব ব্যাপারে অত মাথা ঘামানোর দরকার নেই, টাইম ওয়েস্ট হয়ে যায়গা, টাইম নষ্ট হয়ে যাবে। কোন ধর্মাত্মারা কত জন্ম নিয়েছে বাবা বলছে এটা না জানলেও তোমাদের চলবে। হ্যাঁ, শেখানোর জন্য কেউ জিজ্ঞাসা করলে বাবা বলছেন সেটা তোমরা শিখে নিতে পারো। তো ইহা তো সব ভুল না হে, বাবা বলছেন এখানে তো সব ভুলতে হবে। ইয়ে सुनाने की दरकार नहीं, तुम तो रचता बाप की पहचान देते हो जिसको कोई जानते नहीं। তো বাবা বলছেন তোমরা তো এখন বাবা রচয়িতা, বাবার পরিচয় দিচ্ছ যাকে এই দুনিয়া জানে না। शिव बाबा भारत में ही आते हैं, जरूर कुछ करके जाते हैं, तब तो जयंती मानाते हैं ना। তো শিব বাবা তো ভারতেই অবতরণ করেন, নিশ্চয়ই ভারতে এসে কিছু তো করে যান বাবা। শ্রেষ্ঠ কর্ম কিছু তো করেন, যার জন্য শিব জয়ন্তী মানানো হয়। তো কি শ্রেষ্ঠ কর্মে করেন বাবা? স্বর্গের রচনা করেন। तो गांधी अथवा कोई साधु आदि होकर गए हैं, उन्हों के स्टैम्प बनाते रहते हैं, फैमिली प्लानिंग की स्टैम्प बनाते हैं। अभी तुमको तो नशा है, हम तो पांडव गवर्नमेंट है, অলমাইটি বাবা কি গভর্নমেন্ট है। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে গান্ধীজির স্ট্যাম্প বানানো হয়, তাই না? তো বাবা বলছেন ফ্যামিলি প্ল্যানিং এর স্ট্যাম্পও করা হয়, কিন্তু তো বাবা বলছেন এখন তোমরা, তোমাদের নেশা রয়েছে যে আমরা তো পাণ্ডব গভর্নমেন্ট, তো অলমাইটি বাবার গভর্নমেন্ট আমরা। तो बाबा बोलছেন যে तुम्हारा ये कोट ऑफ आर्म्स है और कोई इस कोट ऑफ आर्म्स को जानते ही नहीं, तुम समझते हो कि विनाश काले प्रीत बुद्धि हमारी ही है, बाप को हम बहुत याद करते। तो এখন তোমরা জেনে গেছো কোট অফ আর্মস অর্থাৎ কি আমরা এখন কি সেনাবাহিনী, তাই না? তো বাবা বলছেন কি
আমরা গুপ্ত সেনা। তো বিনাশকালে এই দুনিয়াতে কি বাবা বলছেন বিনাশকালে তো বিপরীত বুদ্ধি হয়ে গেছে, তাই না? আর বাপকো হাম বহুত ইয়াদ করতে, আমরা বাবাকে স্মরণ করছি, এখন খুবই স্মরণ করছি। তো বাপকো ইয়াদ করতে করতে প্রেম কে आंसू आ जाते हैं। তো বাবাকে এতটাই স্মরণ করি আমরা, প্রভু প্রেমে আমাদের অশ্রুও এসে যায়। तो बाबा आप हमें आधा कल्प के लिए सब दुखों से दूर कर देते हो। কেন চোখে অশ্রু এসে যায় যে বাবা আধা কল্পের জন্য তুমি আমাদের দুঃখ দূর করে দিচ্ছ এখন, তাই না? এতদিন ধরে খুঁজেছি, 2500 বছর ধরে অপেক্ষা করেছি, আর এখন পাওয়ার পর আমাদের তো চোখেতে আঁসু এসে যায়, মানে অশ্রু এসে যায়। और कोई गुरु বা মিত্র সম্বন্ধী আদি किसको भी याद करने की দরকার নেই। বাবা বলছেন আর কোনো গুরু বা মিত্র সম্বন্ধীদের স্মরণ করার দরকারই নেই, কারণ বাবা বলছেন তোমাদের এখন সদ্গতিদাতা শিব বাবা তো এসে গেছেন। এক বাপকে হি ইয়াদ করো, একমাত্র বাবাকেই স্মরণ করো, তবেই তোমাদের মুক্তি, জীবন মুক্তি হবে। সবেরে কা টাইম বহুত আচ্ছা হে, বাবা বলছেন অমৃত বেলা খুব ভালো সময়। বাবা আপকি তো বড়ি কামালে, হর 5000 বর্ষ বাদ हमें आप জাগাতে হো। বাবা বলছেন এখন বাবার সাথে তোমাদের কত ভালোবেসে কথা বলা উচিত যে বাবা সব তো তোমারই কামাল, 5000 বছর পরে তুমি এসে আমাদের জাগিয়ে তোলো। सभी मनुष्य मात्र कुंभकर्ण की आसुरी नींद में सोए हुए हैं, অর্থাৎ অজ্ঞান আন্ধারে মে। সমগ্র দুনিয়া এখন, দুনিয়ার সমগ্র মানুষ কি কুম্ভকর্ণের নিদ্রায় ঘুমাচ্ছে। তো অর্থাৎ অজ্ঞান অন্ধকারে রয়েছে। অজ্ঞান অন্ধকার মানে দেহভানে রয়েছে, জানে না আত্মার পরিচয়, পরমাত্মার পরিচয়, সৃষ্টি চক্রের পরিচয়। अभी तुम समझते हो भारत का प्राचीन योग तो ये है, बाकी जो भी इतने हठ योग आदि सिखलाते हैं वह सभी है एक्सरसाइज शरीर को तंदुरुस्त रखने के लिए। তো এখন তোমরা বুঝে গেছো ভারতের প্রাচীন যোগ হচ্ছে এইটা, রাজযোগ হচ্ছে প্রাচীন যোগ। বাকি এই দুনিয়াতে যত হঠযোগ রয়েছে বা বলছেন সেগুলো তো এক্সারসাইজ, শরীরকে সুস্থ রাখার জন্য আর মনকে ঠিক রাখার জন্য, বা বলছেন তুমি রাজত্ব পাওয়ার জন্য, তোমাকে স্বরাজ্য অধিকারী হতে গেলে তো রাজযোগ দরকার। अभी तुम्हारी बुद्धि में सारा ज्ञान है तो खुशी रहती है, यहाँ आते हो समझते हो बाबा रिफ्रेश करते हैं। তো এখন তোমাদের খুশি রয়েছে, খুশি থাকে তোমাদের, এখানে তোমরা আসো রিফ্রেশ হওয়ার জন্য, যে বাবা তোমাদের রিফ্রেশ করে দেন, তাই না? তো কই তো রিফ্রেশ অর্থাৎ কি, এর আগেও আমরা ফ্রেশ হয়েছি, এখন আবার মানে কি আবার ফ্রেশ হচ্ছি বাবার কাছে এসে, প্রতিকল্পে এসে আমরা রিফ্রেশ হয়ে যাই। তো কই তো ইহা রিফ্রেশ হো বাহার নিকালতে হ্যাঁ ওহ নেশা নশা খালাস হো যাতা হ্যাঁ, নাম্বার বার তো হ্যাঁ না। তো বাবা বলছেন যে এখানে তো অনেকে আসে রিফ্রেশ হতে, কিন্তু বাইরে গিয়ে আবার এই নেশা চলে যায়, সমাপ্ত হয়ে যায়। तो बाबा समझाते हैं ये है पतित दुनिया, बुलाते भी है हे पतित पावन आओ, परंतु अपने को पतित समझते थोड़ी है, इसलिए पाप ধনে যাতে হে। বাবা বলছেন এদিকে সবাই ডেকেছে বাবাকে, হে পতিত পাবন এসো। তো বাবা বলছেন পতিত পাবন বলে কেন আহ্বান করেছে, নিশ্চয়ই পতিত হয়ে গেছে, তবেই পতিত পাবনকে ডাকছে। কিন্তু কেউ এটা মানতে চায় না যে আমরা পতিত, অথচ ডেকেছে পতিত পাবনকে, আবার এদিকে পাপ ধুতেও যায় গঙ্গা জলে স্নান করে। তো বাবা বলছেন बाप तो अगर तुम्हें पावन बनाते हैं और कहते हैं मामे का याद करो तो तुम्हारे বিকর্ম বিনাশ होंगे। এখন বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। ये ज्ञान अभी तुमको मिला है, ভারত স্বর্গ থা अभी नरक है। বাবা বলছেন এখন তোমরা এই জ্ঞানটা পেয়েছো যে ভারতই স্বর্গ ছিল, এখন ভারত তো নরক হয়ে গেছে। तुम बच्चे तो अभी संगम पर हो, कोई विकार में गिरते हैं तो फेल होते हैं फेल होते हैं, तो जैसे नरक में जाकर गिर पड़ते हैं। বাবা বলছেন এখন তোমরা বিকারে চলে গেছো, তো কেউ ফেল হলে কি মনে করে যে নরকে গিয়ে পড়ে, হ্যাঁ ফেল হয়ে গেলে নরকে চলে যায় আবার। তো 5 मंजिल से गिर पड़ते हैं फिर 100 गुना साजा खानी पड़ती है। বাবা বলছেন বাবার হয়ে, বাবার হওয়ার পরেও যদি কেউ বিকারে যায়, হ্যাঁ তারপরে সে মনে হয় কি একদম নরকে পড়ে যায়, 5 তলা বিল্ডিং থেকে পড়ার মতন তার অবস্থা হয়ে যায় বিকারে চলে গেলে। একবার বাবার হওয়ার পর যদি বিকারে যায় তাহলে কি বলা হবে, 5 তলা बिल्डिंग থেকে পড়ে গেছে, 100 গুণ সাজা খেতে হয় তাকে। तो बाप समझाते हैं कि भारत कितना ऊंच था, आप कितना नीच है, अब तुम कितना समझदार बनते हो, মনুষ্য তো কিতনে বেসমাজ है। তো এখন বাবা কি বোঝাচ্ছেন যে বাচ্চারা ভারত কত উঁচু থেকে উঁচু ছিল আর এখন কত নিচে নেমে গেছে, তোমরা এখন সমাজদার হচ্ছ, বুদ্ধিমান হচ্ছ, আর মানুষ তো এখনো নির্বোধ।
बाबा तुमको यहाँ कितना नशा चढ़ाते हैं, फिर बाहर निकलने से नशा कम हो जाता है, खुशी उड़ जाती है। বাবা এখানে তোমাদের কত নেশা চড়ান, আর বাইরে বেরিয়েই তোমাদের আবার নেশা কম হয়ে যায়, खुशी उड़े जाए, বাইরে বেরোলে ভুলে যাও। तो स्टूडेंट कोई बड़ा इम्तिहान पास करते हैं तो कभी नशा कम होता है क्या? বাবা বলছেন এই দুনিয়াতে স্টুডেন্টরা কোনো বড় যদি পরীক্ষায় পাশ করে তাদের তো নেশা আরো বেশি বেড়ে যায়, পাশ করলে বড় পরীক্ষায় নেশা কম হয় কি? তো তোমরাও তো কত বড় থেকে বড় ইমতিহান দিচ্ছ এখন, দেবী দেবতা হচ্ছে, এই পরীক্ষায় পাশ করলে কি হয়ে যাও? দেবী দেবতা 2500 বছরের জন্য। পড়কর পাস হতে হে ফির কিয়া কিয়া বান জাতে, বাবা বলছেন এখানে পাশ হলে কি হয়ে যাও তোমরা। अभी देखो दुनिया का क्या हाल है, तुमको ऊंचते ऊंच बाप आकर पढ़ाते हैं। তো এইখানে তো এখানেও বাবা বলছেন পড়াশোনা করে উঁচু থেকে উঁচু পড়াশোনা করে কত কি হয়ে যায়, আর এখন দেখো দুনিয়ার কি হাল হয়েছে। আর এখানে তোমরা দেবী দেবতা যখন হয়ে যাও তখন তোমাদের সদ্গতি হয়ে যায়। তো বাবা বলছেন কি উঁচুর থেকে উঁচু বাবা এসে তোমাদেরকে এখন পড়াচ্ছেন। ছবি হ্যাঁ নিরাকার, তাও আবার নিরাকার বাবা, গুপ্ত। তুম আত্মায় ভি নিরাকার হো, তোমরা আত্মারাও নিরাকার, আত্মাকেও দেখা যায় না। ইহা পাঠ বাজানে আই হো, ইয়ে ড্রামা কা রাজ বাপ হি আকার সমঝাতে হে। বাবা বলছেন তোমরা আত্মারাও নিরাকার, পরমাত্মাও নিরাকার, তোমরা স্টুডেন্ট তো নিরাকার, দেখা যায় না, গুপ্ত রূপে রয়েছো, টিচারকেও দেখা যায় না গুপ্ত রূপে। তো বাবা বলছেন এখানে তোমরা পার্ট প্লে করতে এসেছো ওই শরীরে প্রবেশ করে। ইয়ে ড্রামা কা রাজ বাপ হি আকার সমঝাতে হে, এই সৃষ্টি চক্র কো ड्रामा भी कहा जाता है। এই সৃষ্টি চক্রকে বাবা বলছেন ড্রামাও বলা হয়। उस नाटक में तो कोई बीमार पड़ते हैं तो निकल जाते हैं, ये है बेहद का नाटक, यथार्थ रीति तुम बच्चों की बुद्धि में है, तुम जानते हो, हम यहाँ पाठ बजाने के लिए आते हैं, हम बेहद কে অ্যাক্টর সে। বা বলছেন এই দুনিয়ার নাটকে কি হয়, যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে ওখান থেকে বের করে অন্য কাউকে আবার রাখা হয় তার পরিবর্তে, কিন্তু এই অসীম জগতের নাটকে বাবা বলছেন না ডিলিট করা যায়, না এডিট করা যায়, না কিছু কাটছাট করা যায়, না কিছু করা যায়। তো তোমরা এখন জানো আমরা অসীম জগতের অ্যাক্টরস, তোমরা এখানে পার্ট প্লে করছো 5000 বছরের জন্য বা 84 জন্মের জন্য। ইহা শরীর লেকার পাঠ বাজাতে হে, বাবা আয়া হুয়া হে, এ সব বুদ্ধি মে হোনা চাইয়ে। তো এখন তোমাদের সব বুদ্ধিতে থাকা চাই যে বাবা এসেছেন, আমরা 5000 বছর আগে স্বর্গে এসেছি, পার্ট প্লে করেছি, সত্য তেতা দাপর কলি, এখন অন্তিমে বাবা আবার এসে আমাদের পতীত থেকে পবিত্র বানিয়ে আবার নতুন দুনিয়ায় নিয়ে যাচ্ছেন। সবকিছু বুদ্ধিতে থাকা উচিত। বেহাদ কা ড্রামা কিতনা বুদ্ধি মে রহনা চাইয়ে, তো এই অসীম জগতের ড্রামাকে বুঝতে হবে, বুদ্ধিতে রাখতে হবে। बेहद विश्व की बादशाही मिलती है तो उसके लिए पुरुषार्थ भी ऐसा अच्छा करना चाहिए না। বাবা বলছেন অসীম জগতের রাজত্ব পাচ্ছ তো তার জন্য পুরুষার্থ তো অনেক বেশি করতে হবে ভালো করে। गृहस्थ व्यवहार में भी भल रहो परंतु पवित्र बनो, विलायत में ऐसे बहुत है, जब बुरे होते हैं तो फिर कंपेनियनशिप के लिए शादी करते हैं, संभालने के लिए फिर विल करते हैं। বাবা বলছেন যে থাকো তোমরা ঘর গৃহস্থিতে কিন্তু পবিত্র থাকো। বাবা বলছেন বিদেশেও এরকম অনেকে আছে বুড়ো হয়ে গেলে তারা একজন সঙ্গীর জন্য, সঙ্গী পাওয়ার জন্য, জীবন সঙ্গীর জন্য বিয়ে করে তারা, সবকিছু সামলানোর জন্য তাকে উইল করে দেয়। তো কুছ উনকো কুছ চ্যারিটি কো বিকার কি বাত নেহি রাইতি। তো বিদেশেও বাবা বলছেন কি খুব বয়স হয়ে গেলে কেউ যদি একা থাকে তারা তাদের লাস্ট বয়সটা জীবন সঙ্গী পাওয়ার জন্য তারা বিয়ে শাদী করে, কিন্তু তারা পবিত্র থাকে, আর তারা কিছুটা ওই সঙ্গীকে কিছুটা দান দান করে দেয় আর কিছুটা চ্যারিটিকে দিয়ে দেয়। আশিক মাসুক ভি বিকারকে লিয়ে ফিদা নেই হতে হে। বাবা বলছেন এই দুনিয়াতে প্রেমিক প্রেমিকাও বিকারের জন্য ফিদা হয় না, এতটা উতলা হয় না। জিসম কা সির্ফ প্যার रहता है, বাবা বলছেন শরীরের ভালোবাসা থাকে। তুম হো রুহানি আশিকা, তোমরা তো হচ্ছ রুহানি আত্মিক প্রেমিকা। এক মাসুক কো ইয়াদ করতে হো, এক প্রিয়তম বাবাকে স্মরণ করছো। সব আশিকো কা এক মাসুক হে, তোমরা সবাই হচ্ছ প্রিয়তমা আর বাবা হচ্ছেন তোমাদের একজনই প্রিয়তম। सभी एक को ही याद करते हैं, वह कितना शुभनिक है। आत्मा गोरी है ना, वह है एभार गोरा, तुम हो सावरे बन गए हो, तुमको वह सावरे से गोरा बनाते हैं। বাবা বলছেন যে বাবা তো কত শোভনিক, বাবা তো সবসময়, বাবা বলছেন কি বাবা তো এভার পিওর, সবসময় সুন্দর পবিত্র, আর তোমরা শ্যাম হয়ে যাও, কালো হয়ে যাও কামচিতাতে বসে, তোমাদেরকে আবার এই সুন্দর বাবা এসে তোমাদেরকে আবার শ্যাম থেকে সুন্দর বানান।
तो ये तुम जानते हो कि बाप हमें गोरा बनाते हैं। यहाँ बहुत है जो पता नहीं किस किस খেয়ালাত में बैठे रहते हैं। বাবা বলছেন এখানে তো অনেকে আছে যে বসে বসে কোথায় না কোথায় হারিয়ে যায়, অর্থাৎ মন কোন দিকে যেতে থাকে কিছুই জানা যায় না। स्कूल में ऐसे होता है, बैठे बैठे कहाँ बुद्धि बाइस्कोप तरफ दोस्तों आदि तरफ चली जाती है। বাবা বলছেন এই দুনিয়াতে স্কুলেও বসে বসে অনেকের মন বুদ্ধি ক্লাসে বসেও কি হয় কোনো সিনেমার কথা ভাবতে থাকে, নাহলে বন্ধু বান্ধবদের কথা ভাবতে থাকে। सत्संग में भी ऐसे होता है, सत्संग तो এরকম হয়। यह भी ऐसे है, बुद्धि में नहीं बैठता तो नशा नशा ही नहीं चढ़ता, धारणा ही नहीं होती जो औरों को कराए। বাবা বলছেন এখানেও এরকম, বুদ্ধিতে যদি না বসে এই জ্ঞান, তাহলে নেশা থাকে না, ধারণাও হয় না, আর অন্যদেরকেও করাতে পারে না, বোঝাতে পারে না। बहुत बच्चियां आती है जिनकी दिल होती है सर्विस में कहाँ लग जाए, परंतु छोटे छोटे बच्चे हैं। बाबा कहते हैं बच्चों को संभालने के लिए कोई माई को রাখ দো। বাবা কি বলছেন, অনেক বাচ্চারা আসে, তাদের মন চায় আমরা সার্ভিস করি, কিন্তু তাদের বাচ্চা থাকে এই জন্য যেতে পারে না। তো বাবা এখন যুক্তি দিচ্ছেন যে তোমরা কোনো বাচ্চাদের দেখাশোনার জন্য লোক রেখে দাও, তারপরে সেবাতে বেরিয়ে যাও। ইয়ে তো বহুতোं का कल्याण करेंगी। বাবা বলছেন তাহলে তো অনেকের কল্যাণ হয়ে যাবে। হাতি होशियार है तो क्यों नहीं रूहानी সার্ভিস में लग जाए। বাবা বলছেন যদি হুঁশিয়ার হও, যদি জ্ঞান বুঝে যাও, যদি ধারণা হয়ে যায়, তাহলে কেন সার্ভিস করবে না, সার্ভিসে লেগে যাও। কারণ এই সার্ভিস করলে বাবা বলছেন কি প্রাপ্তি তো অনেক বেশি। 5-6 बच्चों को संभालने के लिए कोई माई को रख दो। বাবা বলছেন 5-6টা বাচ্চার জন্য কাউকে রেখে দাও দেখাশোনার জন্য। इन माताओं की अब बारी है ना तो नशा बहुत रहना चाहिए। বাবা বলছেন এখন তো এই মাতাদের অনেক নেশা থাকা উচিত, কারণ তোমরাই তো করবে এই বিশ্ব সেবা। आगे होगा पुरुष देखेंगे कि हमारी स्त्री ने तो सन्यासियों को भी जीत लिया है, ये माताएं लौकिक पारलौकिक का नाम वाला करके दिखाएगी। তো বাবা বলছেন আগে এগিয়ে গিয়ে দেখতে পাবে। বাবা বলছেন পুরুষরাও, ঘরের পুরুষরাও দেখবে, বুঝবে যে আমাদের তো ঘরের স্ত্রীরা সন্ন্যাসীদেরকেও জিতে নিয়েছে, সন্ন্যাসীদের থেকেও ওপরে চলে গেছে। বাবা বলছেন যে এই মাতারা লৌকিক পারলৌকিক নাম উজ্জ্বল করবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। एक, तुम्हें बुद्धि से सब कुछ भूलना है। जिन बातों में टाइम वेस्ट होता है वह सुनाने की दरकार नहीं है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন এই বুদ্ধির দ্বারা সবকিছু ভুলতে হবে, এই দেহের দুনিয়ার সবকিছু ভুলতে থাকো। তো বাবা বলছেন যে কথাতে তোমাদের সময় নষ্ট হচ্ছে সেই কথা শুনবেও না, শোনাবেও না। दो, पढ़ाई के समय बुद्धि योग एक बाप से लगा रहे, कहाँ भी बुद्धि भटकनी नहीं चाहिए। निराकार बाप हमें पढ़ा रहे हैं, इस नशे में रहना है। তো দুই বাবা বলছেন কি পড়ার সময় বুদ্ধি যোগ যেন একমাত্র বাবার সাথেই লেগে থাকে, বুদ্ধির যোগ। কোথাও যেন বুদ্ধি তোমাদের বিভ্রান্ত না হয়। নিরাকার বাবা আমাদের পড়াচ্ছেন, স্বয়ং ভগবান এসে আমাদের পড়াচ্ছেন, এই নেশাতে থাকতে হবে, পড়তে হবে। वरदान, अपनी महानता और महिमा को जानने वाले सर्व आत्माओं में श्रेष्ठ विश्व द्वारा पूजनीय भवो। हर एक ब्राह्मण बच्चा वर्तमान समय विश्व की सर्व आत्माओं में श्रेष्ठ है और भविष्य में विश्व द्वारा पूजनीय है। তো বাবা বলছেন তোমরা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চারা এখন বর্তমান সময়ে বিশ্বের সমস্ত আত্মাদের থেকে শ্রেষ্ঠ। বাবা কি বলেন যে পুরো কল্পে তোমাদের মতন কিন্তু শ্রেষ্ঠ আর কেউ হয় না, বাবার বাচ্চাদের মতো। আর বাবা বলছেন তোমরা আবার ভবিষ্যতে আবার এই বিশ্বের দ্বারা পূজনীয় হয়ে যাও। नंबरवार होते हुए भी लास्ट नंबर का मान का भी विश्व के आगे महान है। বাবা বলছেন যদিও তোমরা বাচ্চারা নাম্বার অনুযায়ী মানে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, আবার কেউ লাস্টও, কিন্তু বাবা বলছেন তোমাদের মধ্যেও যে লাস্ট বাচ্চা, অর্থাৎ এই 33 কোটির মধ্যে যে একদম লাস্ট দানা আত্মা, বাবা বলছেন সেও কিন্তু সমগ্র বিশ্বের কাছে মহান। तो आज तक भक्त आत्माएं लास्ट नंबर के मन के को भी आंखों पर रखती है, क्योंकि सभी बच्चे बाप दादा के नयनों के तारे हैं, নূরে রতন है। কি সুন্দর বাবা কি বলছেন যে এখনো এই দুনিয়াতে ভক্ত আত্মারা এই লাস্ট নম্বর আত্মাকেও, দানাকেও, মণিকেও বলছেন তাদের চোখের পাতায় রাখে, চোখে ওপরে রাখে। কেন? কারণ তোমরা সবাই হচ্ছ বাপ দাদার নয়নের মণি।
जिसने एक बार भी मन से सच्चे दिल से अपने को बाप का बच्चा निश्चय किया, डायरेक्ट बाप का बच्चा बना, उसे महान व पूजनीय बनने की लॉटरी বা বরদান মিলই যাতা হে। বাবা কি বলছেন, তোমাদের মধ্যে তোমরা যারা মন থেকে একবার যদি কোনো বাচ্চা মন থেকে সত্য হৃদয় দিয়ে বাবাকে মেনে নেয়, নিশ্চয় হয়ে যায় বাবার প্রতি, ডাইরেক্ট বাচ্চা, আমি বাবার ডাইরেক্ট বাচ্চা, এটা যদি যে মেনে নিয়েছে, বাবা বলছেন তাকে মহান বা পূজনীয় হওয়ার বরদান বাবা দিয়েই দেন, তাই না? স্লোগান, স্থিতি সদা खजानों से संपन्न और संतुष्ट रहे तो परिस्थितियां बदल जाएगी। বাবা বলছেন বাচ্চারা তোমাদের স্থিতিকে, বাবা যত খাজানা দিয়েছেন তোমাদের, জ্ঞান গুণ শক্তির খাজানা, দুয়ার খাজানা, পবিত্রতার খাজানা, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, এই যে এত খাজানা দিয়েছেন, বাবা বলছেন এই সমস্ত খাজানা দিয়ে সম্পন্ন আর সন্তুষ্ট হয়ে যাও তোমরা, তোমাদের স্থিতিকে সম্পন্ন বানিয়ে দাও সমস্ত খাজানা দিয়ে, আর সন্তুষ্ট বানিয়ে দাও, তাহলে যে কোনো পরিস্থিতি আসুক না কেন বদলে যাবে। কেন? কারণ তুমি তো সন্তুষ্ট রয়েছো, সম্পন্ন রয়েছো, বুঝে গেছো, তাই না? স্থিতিকে একদম পাওয়ারফুল বানিয়ে দিয়েছো। এই জন্য বাবা বলছেন কোনো পরিস্থিতি তোমার কাছে টিকতে পারবে না, বদলে যাবে। আচ্ছা, ওম শান্তি।